আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বধূরা কিভাবে বাঙালি স্টাইলে গরুর তেহারি রান্না করে সেটারই রেসিপি। এর জন্য প্রথমে তেলটা গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা অ্যান্ড এরপর এগুলাকে একদম ভালো করে মিক্সড করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে এড করে দিয়েছি আদা রসুন বাটা, এটা দিয়েছি পরিমাণ মতো। আপনাদের যতটুকু পেঁয়াজ বা আপনাদের যতটুকু মাংস পোলা থাকবে এর উপর ডিপেন্ড করে দিবেন। এরপর দিয়ে দিয়েছি পেস্তা, কাজু, কাঠবাদাম এর বাটা। এরপরে সবগুলো মশলাকে ভালো করে মিক্সড করে দিয়ে দিয়েছিল মরিচের গুঁড়ো। এরপরে মশলাটাকে কষানোর পর এটাতে অ্যাড করে দিয়েছিল কেটে রাখা গরুর মাংস। গরুর মাংসটাকে অ্যাড করার পর ভালো করে মিক্স করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল কিছুক্ষণ হওয়ার জন্য। এরপর যখন গরুর মাংসটা 20% হয়ে আসছে এরপরে অ্যাড করে দিচ্ছিলাম বিরিয়ানির মশলা। আমাদের এখানে যেহেতু প্রায় 15 কেজির মতো গরুর মাংস রয়েছে তাই এখানে আমরা 3টা মশলা অ্যাড করেছি, তো আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। এরপর অ্যাড করে দিয়েছে লেবুর রস এবং অ্যাড করে দিয়েছে এতে দুধটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। আপনারা চাইলে টক দই ডাইরেক্ট ইউজ করতে পারেন, আর না হলে আমাদের মতো এইভাবে দুধ এবং লবণ আলাদা আলাদা করে অ্যাড করে ভালো করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু এটাতে শুরুতেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা আপনারা টেস্ট করে দিবেন, আপনারা বেশিও না আবার কমও। এরপর যাই হোক সব কিছুকে একদম ভালো করে মিক্স করে একদম উপর নিচে করে দিবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপর হ্যাঁ, আমরা এর মাঝে কাঁচামরিচ অ্যাড করেছি এবং অ্যাড করে দিয়েছিলাম টমেটো। আমাদের কাছে রিয়েল টমেটো মানে তাজা টমেটোটা না থাকার কারণে আমাদের ব্ল্যান্ড করা টমেটো ডিপে ছিল, আমরা সেটাই দিয়ে দিয়েছিলাম। এরপর আরও কিছুটা সময় মাংসটাকে কষানোর পর এতে আমরা অ্যাড করে দিয়েছিলাম চালটা দেওয়ার পর মাংস এবং চালটাকে ভালো করে মিক্স করে দিয়েছিলাম। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমরা পানিটা অ্যাড করার পর চাল এবং মাংসটাকে ভালো করে মিক্সড করে দিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 20-25 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এতে অ্যাড করে দিয়েছি বাদামি করে ভেজে রাখা আলু। এরপর এটাকে সুন্দর করে উপর নিচে করে ভালো করে মিক্স করে দিয়েছি। এরপর আমাদের একটু পানির দরকার ছিল তাই আমরা একটু পানি দিয়েছি, আপনাদের দরকার হলে দিবেন, তা না হলে দরকার নেই। এরপর উপর থেকে আমরা কয়লা দিয়ে দিচ্ছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, পুরোটাকে মিক্সড করবো না, কারণ নিচের থেকে তো পোলাওটা হয়ে যাচ্ছে, যেহেতু আগুন বা তাপ পাচ্ছে আমরা উপর থেকে একটু একটু করে চেঞ্জ করে দেবো, মানে পুরো করে দেবো যাতে উপরে যেই পোলাওটুকু বা চালটুকু ছিল সেটা যেন পারফেক্টলি হয়ে যায়। আমরা শুধুটুকু দেখতে পাচ্ছেন উপরের অংশটুকুই চেঞ্জ করে দিচ্ছি। তারপর উপরের অংশটুকু ভালো করে চেঞ্জ করে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এটা পারফেক্টলি হয়ে আসে। ইনশাল্লাহ এভাবেই অল্প সময়ের মধ্যেই অতি সুন্দর এবং অতি দ্রুত আপনার গরুর তেহারি বা গরুর বিরিয়ানি যেটাই বলো না কেন সেটা রেডি হয়ে যাবে। এইভাবে করে ঢাকনাটা থেকে তাপের জন্য রেখে দিলেই হয়ে যাবে আপনার। তো ফাইনাল যখন আপনারা খাওয়ার আগে একদম ভালো করে উপর নিচে করে নেড়ে নিলেই হয়ে যাবে। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপি বা ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য পাশেই থাকবেন।